হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো এই যে আমি বাপের বাড়ি রওনা দিলাম পঞ্চগড়। তো এই যে ট্রেনের ভিতরে স্টেশনে আসছি, গাড়িতে উঠে পড়ছি। তো এই যে একটু আপনাদেরকে দেখাবো, এই জন্য একটু ভিডিও করে নিলাম। তো আপনাদের কাছে তো সবকিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। গাড়িতে উঠে সিটে বসে পড়ছি। এই যে স্টেশনে ব্যাগগুলো রাখলাম, অনেকগুলা ব্যাগ হয়েছে। তো ব্যাগগুলো রাখলাম, সিটে বসে পড়লাম। আল্লাহর নাম নিয়ে আল্লাহ যেন সহিভাবে বাড়িতে ফিরায়। তো এই যে একটু ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখালাম, ভিডিও করে নিতেছি আপনাদেরকে দেখাবো বলে। তো ভালোই লাগতেছে, বাপের বাড়িতে যাব, মাকে দেখবো, গ্রামটা দেখবো, নিজের জন্মভূমি জন্মস্থান। তো অনেক ভালো লাগছে, বিশ্বাস করবেন না যে কি বলবো, গ্রামে যাইতে অন্যরকম হয়, ফিল হয়। আমার অনেক ভালো লাগছে। একটু রোদ উঠে গেছে, জানলার পাশে বসছি, যেন এটা রোদে ঝিলিক দিতেছে, যে জানলার কাছে রোদটা অনেক লাগতেছে। জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, একা একা করছি ভিডিওটা। তো একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আর জানি না আপনাদেরকে ভালো লাগবে কিনা। যাদের বাড়ি গ্রামে অবশ্যই তাদের ভালো লাগবে আশা করি। এটা যে যমুনা সেতু, এটাও একটু দেখাইলাম। আমার তো যমুনা সেতুটা যখন পার হয় তখন অনেক ভালো লাগে, আমি সবসময় ভিডিও করে রাখি। এই পাশেও একটু করতেছি, এই পাশেও একটু করতেছি। একা একা আমি, আমার এই বোনের ছেলেটা আছে, তো ওইখানে আবার এই যে খিচুড়ি খেয়ে নিলাম। এই যে খিচুড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দুপুরে খেয়ে নিয়েছি খিচুড়িটা। তো অনেক দূরের পথ, ক্ষুধা তো লাগে। তা আমার বোনের ছেলেটা ভালো মতো বুঝে না, ওরে নিচে নামতে দেই না আমি, এই জন্যই। দেখেন পানি শুকিয়ে গেছে এক পাশে, আর এক পাশে পানি আছে। তারপরে অনেক সুন্দর লাগছে, পানিটা থাকলে আরো বেশি সুন্দর লাগে। তো সবসময় আমি ভিডিও করি, এটা ব্রিজটাতে আসলে আমার অনেক ভালো লাগে। তা আপনাদের ভালো লাগবে কিনা জানি না। একটু ধৈর্য করে ভিডিওটা দেখবেন। এই গ্রামের দৃশ্য দেখলে অনেকজনেরই ভালো লাগে। তা আমি এই যে আমাদের এই ধান ক্ষেতের এখানে বয়সটা দিতেছি, পাখির শব্দ, চেঁচামেচি, অনেক শব্দ, তারপরও ভালো লাগতেছে। এটা স্টেশন। একটু ভালো ভালো দৃশ্য একটু ভিডিও করে নিলাম, আপনাদের যদি ভালো লাগে। আমার বাবা নাই, মাটাকে দেখার জন্য আসি মাঝে মধ্যে। তো এখন একটু মনে হয় আশা বেশি পড়তেছে। আমার মা বাড়িতে থাকে, আগে তো আমাদের এখানেই থাকতো। এখন এই যে বাড়িতে রাইখা গেছি, দেখে বারে বারে আশা পড়তেছে। এই বছরে 3বার আসলাম। আবার এই যে কয়েকটা লিচুর গাছ আছে, এগুলা একটু যত্ন করা লাগে, এই জন্য আসলাম। আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। লিচু গাছে যে ওষুধ দিতে হবে, লিচুর গুটি হয়েছে, এই জন্য আসা হইল।
করব না করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। নাতিনটাকে রেখে আসছি, অনেক খারাপ লাগতেছে। আর আমাদের দেশে এখন নেটওয়ার্ক অনেক সমস্যা, নেটওয়ার্ক সহজে পাওয়া যায় না। দিন ধরে তো অনেক বৃষ্টির জন্য তো বাইরে হওয়া যায় না রাত্রে বিকালে। আজ 2 দিন ধরে একদারা বৃষ্টি আসতেছে। তা আমার মা তো আবার কুড়ের ঘর, বৃষ্টি আসলেও বেশি একটা শব্দ হয় না, কিন্তু বাতাস আসলে অনেক খারাপ লাগে। আজকে আবার একটু বাতাস আসছিল, একটু ভয় ভয় লাগছে। এই প্রথম আমার মার কুড়ের ঘরে থাকলাম, আসলে তো আমার ভাইয়ের ঘরেই থাকি। আম্মার জন্য ঘরটা তুলছি, আম্মাকে বললাম যে মা আসো এই ঘরেই থাকি। মাকে নিয়ে আমার বোনের ছেলেকে নিয়ে এক ঘরেই থাকলাম। ঘরটাও আপনাদেরকে দেখাবো, বেশি সুন্দর করতে পারি নাই। এই যে স্টেশনে থামছে, একটু একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। যে প্রচুর গরম, মানুষ অস্থির হয়ে যাইতেছে গরমে, বাচ্চারা তো অনেকই। তো এই যে আবার দেখেন 3টা 4টা বাজে, বৃষ্টি আবার এসে পড়ছে। এমন বৃষ্টি, জানলার পাশে বসছি, যেরকম রোদ ছিল এখন আবার বৃষ্টি, একদম শরীরটা শীতল হয়ে গেল। বৃষ্টির পানি একটু হাতাইতেছি, মুখে দিতেছি, তো অনেক ভাল লাগতেছে। আমার হাতটাও ভিজে গেছে, তারপর আমার থেকে অনেক ভাল লাগতেছে। সবাই জানলা লাগিয়ে দিয়েছে, আমি কিন্তু লাগাই নাই, আমার থেকে অনেক ভাল লাগতেছে। তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। তো এই যে স্টেশনে আইসাই পড়লাম, নামছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো মতো পৌঁছেছি। এটা চিলাহাটি স্টেশন। তো অনেকগুলা ব্যাগ ট্যাগ ছিল, ব্যাগগুলা নিয়ে তা আমার বোনের ছেলেকে বললাম ভ্যান গাড়ি নিয়ে আসতে। এই স্টেশনটা একবার দেখাইছি, আপনাদের ভালো নাও লাগতে পারে, তারপরে একটু দেখাইলাম, নামছি যেহেতু। তো আমার কাছে তো অনেক ভালো লাগে, বারবার এই করতে মন চায়। কিন্তু আমার জন্মভূমি এক জায়গায়, আমার জন্মস্থানের জায়গায়। বিশ্বাস করবেন কি না, এই স্টেশনটা যখন পা রাখি তখন শরীরটা আমার এমন শীতল হয়ে যায়, আমি নিজেকে করে রাখতে পারি না। এই যে আমাদের চিলাহাটি বাজার, বাজারটা একটু দেখাইলাম। একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। সবকিছুতে শেয়ার করি। ভ্যান গাড়িতে যাই, ভ্যান গাড়িতে গেলে তো অন্যরকম লাগে। এটা বউবাজার বলে আমাদের এলাকায়, বউবাজার। এটাও একটু দেখাইলাম। ভুট্টাগুলো তো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ, আমাদের বাড়ির ভুট্টাগুলো অনেক সুন্দর হয়েছে। একটু রাস্তাটাও দেখাইলাম, আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তাঘাট সবগুলো অনেক সুন্দর, যে ঢাকার মতন না, একদম ফ্রি রাস্তা, এত সুন্দর রাস্তা। তো ভাই বোনেরা আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টসে জানাবেন কেমন হলো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।